সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না, আপোষে গেছে। ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। আপনাদের পুলিশের ডিআইজি হয়েছে একসময় মনির, এটা জানেন তো, মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের সহায়তায় সালাউদ্দিন মেঘালয়ের সিকিম পর্যন্ত, শিলং পর্যন্ত যায়। তাকে কোনো চোখ বাঁধা হয় না। সে যে ড্রামার কাহিনী করার কথা বলা হয়েছে, আপনারা কি জানেন সালাউদ্দিনের বউ হাসিনার কাছ থেকে ভাতা নিয়েছে ঠিক যেভাবে পাকিস্তানি অথরিটির কাছ থেকে হাসিনার মা ফজিলাতুন্নেসা ভাতা নিত? আপনারা কি জানেন? হাসিনা, সালাউদ্দিনের বউয়ের নামও বোধহয় হাসিনা, সে আওয়ামী লীগের কাছ থেকে ভাতা নিত, হাসিনার আওয়ামী লীগের গভর্নমেন্টের কাছ থেকে। মনিরুল ইসলাম, বেনজির, এরা কয়েকজন মিলে তাকে ভারতে যেতে সহায়তা করেছে এবং ভারত তাকে রিকুইজিট করছে। তাকে রিকুইজিট কিভাবে করছে? বলছে সালাউদ্দিন আহমেদের বিএনপির নেতৃত্বে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সে খালেদা জিয়ার আত্মীয়। অন্য কেউ চায় না এইভাবে 6 বছরের জন্য। তারা মনে মনে ভারত চিন্তা করছে মির্জা ফাক আমাদের দখলে আছে, মির্জা ফাকরে যদি আমাদের দখলে রাইখা দেয়, কারণ এই মির্জা ফাক অলরেডি ভারতীয় নাগরিক, সালাউদ্দিন তার নেতা হওয়ার সম্ভাবনা আছে। সালাউদ্দিনের জন্য, সালাউদ্দিন খালেদা জিয়ার আত্মীয়, এবং সালাউদ্দিনের বিএনপির নেতা যেহেতু হওয়ার সম্ভাবনা আছে, হাসিনাকে সরাসরি রিকুইজিট করছে, বলছে সালাউদ্দিনকে এখানে পাঠাও। এবং সালাউদ্দিন ওখানে গেছে। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, কেউ খুন করে নাই, কোনো জায়গায় না, আপোষে গেছে। ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান 25শে মার্চ 1971 সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে। নিজ ইচ্ছায় শেখ মুজিব যেভাবে পাকিস্তানে গেছে, সালাউদ্দিন ঠিক একইভাবে মেঘালয়ের শিলংয়ে গেছে। এবং এই যে করিডোর, এর সাথে জড়িত আছে ভারতীয় প্রজেক্ট করিডোর। সালাউদ্দিনকে মুখস্থ করানো হয়েছে গত 6 বছরে ভারতের জন্য তার কি কি করতে হবে। শিলংয়ে সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই সাইডে ভারত এই যে প্রজেক্ট করছে, প্রজেক্টের দায়িত্ব, কন্ট্রাক্ট, পয়সা, চাঁদাবাজি সালাউদ্দিনকে দেওয়া হয়েছে, এই ওয়াদা করা হয়েছে। এবং এর ওয়াকার যদি এখনো সেনা প্রধান থাকে, তাকেও ওখান থেকে ভাগবাটোয়ারা দেওয়া হবে, কারণ ভারতের সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াকারের সাথে যোগাযোগ করে, কারণ ভারতের মন্ত্রণালয় এই ব্যাপারে ওয়াকারের কাছ থেকে অ্যাপ্রুভাল দেয়। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে 5ই আগস্ট থেকে বলেছি আমি ওয়াকারকে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? প্রথম দিন ওয়াকার যখন বডি ল্যাঙ্গুয়েজে সে যখন ভাষণ দিল, প্রত্যেকটা হত্যার বিচার হবে, বিডিআর হত্যার বিচার হবে, আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, বিশ্বাস করুন, ও যখন এই কথা বারবার রিপিট করছিল, আমি জানি ও খানকিমাগির পোলা। কারণ মিথ্যাবাদীরা বারবার বলে আমাকে বিশ্বাস করুন। মিথ্যাবাদীরা, ডায়াবলিক লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার, খানকির পোলা, তারা প্রায় বলে আমারে বিশ্বাস করুন, আমার উপরে আস্থা রাখুন।